2025 নতুন বছরের শুরুতেই বাড়িতে আনুন এই তিনটি জিনিস, ভাগ্যের বদল ঘটবেই ঘটবে। তো ভিডিওর মূল পর্বে যাবার আগে আপনারা যারা এখনও আমাদের আইএনডি মোনালিসা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বিশ্বজুড়ে নতুন বছরের উৎসব খুব ধুমধামের সহিতই উদযাপিত হয়। সবার মনে একটাই প্রত্যাশা থাকে যে পুরনো বছর তাদের যেমনই কাটুক না কেন, আসন্ন নতুন বছর অর্থাৎ 2025 সাল তাদের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। যদি আপনিও আপনার নতুন বছরকে দুর্দান্ত করতে চান তাহলে নতুন বছরের শুরুতেই এই জিনিসগুলো আপনার বাড়িতে আনুন। বাস্তুশাস্ত্র অনুসারে এই জিনিসগুলো বাড়িতে আনলে শুভ ফল পাওয়া যায়। তো কয়েকদিন পরেই নতুন বছরের শুভারম্ভ হতে চলেছে। এই বছর নতুন বছরের শুরু বুধবারে হচ্ছে। এই বিশেষ দিন বাস্তুশাস্ত্রে শুভ বলে বিবেচিত করে কিছু জিনিস বাড়িতে নিয়ে এলে আসন্ন বছর আপনার জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে পারে। সুখ ও সমৃদ্ধির ফলে আশীর্বাদও পাওয়া যায়। তো চলুন এবার জেনে নেওয়া যাক সেই জিনিসগুলো কী কী। 1. হিন্দু ধর্মে বুধবারকে ভগবান গণেশজির দিন হিসাবে মনে করা হয়। এই দিনে আপনি যদি গণেশজির মূর্তি বাড়িতে আনতে পারেন, এতে গণপতি বাপ্পা আপনাকে এবং আপনার পরিবারকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ দেবেন। 2. বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি নতুন বছরের এই বিশেষ দিনে বাড়িতে ময়ূরের পালক আনতে পারেন। বাস্তু মতে ময়ূরের পালক বাড়ির মন্দিরে পূর্ব দিকে বা ঈশান কোণে রাখতে পারলে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। 3. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ রাখা অত্যন্ত শুভ। আপনি নতুন বছরের শুরুতেই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে এনে অথবা মন্দিরে এনে স্থাপন করতে পারেন। এটি নতুন বছরের সুখ ও সমৃদ্ধি বয়ে আনতে সাহায্য করবে। 4. হিন্দু ধর্মে কামধেনু অথবা গরুর মূর্তিকে খুবই শুভ বলে মনে করা হয়। তাই নতুন বছরের প্রথম দিনেই আপনি কামধেনু অথবা গরুর মূর্তি বাড়িতে আনতে পারেন। এছাড়াও হাতির মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। শুভ ফলের জন্য আপনি সাদা রঙের হাতির মূর্তিও রাখতে পারেন। বাস্তু মতে বাড়িতে ঘোড়ার নাল রাখলে নেগেটিভ এনার্জি দূরে থাকে। এটি বাড়ির মূল দরজায় লাগানো সবচেয়ে শুভ। তো আজকের পর্ব এতটাই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন পর্বে।